الحمد لله الذي هدانا على الصراط المستقيم وأمرنا أن نؤمن ونعمل عملا صالحا والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد الذي بين عقيدة خالصة بقوله الكريم وعلى آله وأصحابه الطيبين والطاهرين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد سيد الكونين والثقلين والفريقين من برد ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال المقتهمين اللهم صل على سيدنا مولانا محمد يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله السلام نور جسم أنبياء السلام بشار أولياء مشكلات بعدد داري وما شيئا لله غوث عظم بما السلام نور جسم أنبياء
الكنيا معين الدين چشتی السلام چشم انبیاء السلام اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على الرسول والسلام على الحبيب يا رسول يا متقي ومحمد عربي استغفر الله إن الله غفور رحيم نهاية قابل قدر محترم مصليان کرام رحمني ورحمكم الله تعالى عز وجل পরবর্তীকার আলম মাহকামুল হাকিমিনের বারগাহ আলিয়ার মধ্যে অশেষ শুকরিয়া মাহে জুমাদা সানিয়া মাসের অতীব সম্মানিত মাসে আমাদেরকে নামাজে জুমা আদায় করার জন্য আল্লাহ মেহেরবানি করেছেন সুযোগ দিয়েছেন মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে হামদ সালাত করে আপনারা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের বয়ানের বুনিয়াদের উপরে কোরআনুল কারীমের সর্ব মুসলিম সুপরিচিত শ্রদ্ধেয় অতি প্রিয় সূরা সূরা ইখলাস তিনটি আয়াতে কারিমা সম্পন্ন আয়াতে মুকদ্দাস অতীব মুতাবার আপনাদের সামনে আজকের বয়ানের বুনিয়াদের উপর তেলাওয়াত করেছি এবং গত জুমার মধ্যে নামাজের আদবের উপরে যে বয়ান ছিল সেই গত জুমার অতীব একটি মুতাবার হাদিসে পাকের তরজমা করার সুযোগ হয়নি আপনাদের সামনে সেই হাদিসের আলোকে নামাজের আদব এবং ফজিলতের উপরে ওই হাদিসের অনুবাদটা এবং গুরুত্বটা আপনাদের সামনে আরজ করেছি وعن أبي قتادة قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته قالوا يا رسول الله كيف يسرق من صلاته قال لم يتم ركوعها ولا سجودها رواه أحمد এই হাদিসের রাবি হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান মুমিনের উদ্দেশ্যে মুসল্লিদের উদ্দেশ্যে আমাদের দেশে সব দেশে চুরি প্রথা আছে হারাম একটা ধর্ম চুরি করা এবং তাদের শাস্তিও আছে এবং তাদের মুক্তিও আছে তাদের জন্য বিবেচনাও আছে কোন প্রকারের চুরি হলে কিরকম শাস্তি দিতে হবে কোন প্রকারের চোর হলে সেই চোরের শাস্তি দিতে হবে
কোন চুরির বিরুদ্ধে কোনো কেউকে চোর বানাইয়া সাজা দেওয়ার জন্য, প্রতিশোধ আদায় করার জন্য যদি বলা হয়, সেখানে বিবেচনা করা দরকার প্রশাসক, বিচারক, ঘটনা কি আদৌ সত্য না মিথ্যা, এবং এই চুরি কেন করলো, কি চুরি করলো, কখন করলো, তারা সাক্ষী, এইসব না কিছু না জানি না শুনে যদি ফতোয়াবাজি করে, যদি বিচার করে, যদি রায় দেয়, এখানে সবাই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য যে কোনো ব্যাপারে কাহারও বিরুদ্ধে কোনো যদি এলজাম দেওয়া হয়, অপবাদ দেওয়া হয়, তাহলে সেটা শ্রবণকারী যদি সত্যিকারের একজন মানব হয়, উনি তদন্ত করবে, তদারক করবে এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যত চুরি আছে সবচাইতে চোরদের মধ্যে বড় চোর হচ্ছে নামাজের চুরি করা। নামাজের মধ্যে যে চুরি করা, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিবের মানে দিয়া যে সবচাইতে বড় চুরি এবং চোর হচ্ছে নামাজের মধ্যে চুরি করা। ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কিসের চুরি? তো আল্লাহর হাবিব বললেন, মিন সলাতি ক্বালা লা ইতিমা রুকুআহা ওয়ালা সুজুদা। নামাজের মধ্যে চুরি হচ্ছে বিশেষ করে দুটি রুকুন উল্লেখ করেছে। একটা হচ্ছে রুকু পরিপূর্ণভাবে সঠিকভাবে আদায় না করা। রুকু করার যে নিয়ম কানুন পদ্ধতি আছে, পরিপূর্ণতা আছে, সেইভাবে রুকু করা এবং রুকুর প্রতিচ্ছবি হওয়া। রুকু অবস্থায় আপনার দেহটা কিরকম বাঁকা হবে, নজর কোন দিকে যাবে, অন্তর কিরকম হবে, তসবিহ কিভাবে পড়বে, এটার শুরু এবং পরিপূর্ণতা আদায় না করা হচ্ছে নামাজের মতো রুকুর মধ্যে শরীর এবং সজিদার মধ্যে সঠিকভাবে সজিদার মধ্যে নিজের দেহ যেভাবে তাকা দরকার সেভাবে তাকে না, একাগ্রতা থাকে না, খুশু হুদু থাকে না, শ্রদ্ধা থাকে না, আন্তরিকতা থাকে না, আল্লাহর প্রতি নিজের মহব্বত ভালোবাসা থাকে না। সুজদার মধ্যে গেলোয়ার উঠলো মনে করতেছে আমি মাথাটা বাজার করে সই দাঁড়া হইবে না। আল্লাহর হাবিবের সুন্নাত হচ্ছে, যখন সজিদার মধ্যে যখন আপনি যাবেন, আপনার নাক, আপনার কপাল, আপনার হাত এমনভাবে সজিদার মধ্যে যাবেন এবং সেই সজিদার মধ্যে আল্লাহর হাবিব মেকদার দিয়েছেন, সেখানে কি করে সময়টা কাটাবেন, কতটুকু কাটাবেন, কমপক্ষে সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পড়তে হবে। সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা কি চলে কিরকম? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মানে কি? ওই আমার উত্তম প্রভুর পবিত্রতা, আমার উত্তম পালনকর্তার পবিত্রতা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থাৎ আমাদের রব হচ্ছে উত্তম রব, আ'লা রব, শানদার রব, পরিপূর্ণ রব। আমাদের রবের মধ্যে ক্ষমতায় গুণে কোন প্রকারের নকশ নাই, কমতি নাই এবং বৃদ্ধি নাই। যারা আল্লাহর ওয়াহদানিয়ত বাদ দিয়া সৃষ্টিকে যারা উলুহিয়তের মকামে বসাইয়া যারা উপাসনা করে, তাদের মাবুদ, তাদের উপাসক, তাদের প্রভু, তাদের সেই মাবুদ কিরকম আপনারা জানেন। সেগুলোর মধ্যে আলাও নাই, বালাও নাই, কামালিয়ত নাই, কিছু নাই। নিজেরাই বানাই, নিজেরা এগুলাকে সেরে, নিজেরা ফালাই, নিজেরা বানাই, নিজেরা মানে, নিজেরা ফালাই, নিজেরা সেরে, নিজেরা আবার ফেলে দেয়। সময় অপচয়, অর্থ অপচয়, সবকিছু অপচয়। আর আমরা সেই সেজদার মধ্যে কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা।
আমাদের উত্তম পালনকর্তা, যিনি পাক ও পবিত্র। অতএব যারা খতিব ইমাম হবেন, তিনিরা যখন নামাজের মধ্যে রুকু করবেন, ইমাম সাহেব খতিব সাহেব যদি কমপক্ষে 5 বার বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, তাহলে মুক্তদিগণ কমপক্ষে 3 বার বলার সুযোগ পাবে। আর খতিব ইমাম যদি 3 বার বলে তাড়াহুড়ো করে মুক্তদি কখন বলবে? সেজন্য নামাজের মধ্যে যত রুকুন আছে সব চাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে বান্দার সাজদা। সাজদা যখন বান্দা করে আল্লাহ খুশি হয় বান্দার প্রতি, আল্লাহর কুদরত নজর করে বান্দার প্রতি, এবং ফেরেশতা ইবলিস শয়তান শেষ পর্যন্ত সেই একেবারে নৈরাশ হয়ে বলে আমার যত অভিযান ছিল এই মুসল্লি, এই মুসলমানের বিরুদ্ধে সব। সেই জন্য নামাজের মধ্যে যখন সজদা করবেন আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে, একাগ্রতা নিয়ে, শ্রদ্ধা নিয়ে, খুশুহুদ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি সজদা করতেছেন, সেই নিয়তে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সজদা হওয়ার পরে মাঝখানে বলবেন, এটাকে বলা হয় জুলুস। সেখানেও কিছু আমল রয়েছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, ওয়ারহামনি আমাকে রহম করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দাও। তাহলে আল্লাহর কাছে মাঝখানে যে ফরিয়াদগুলো করলেন, ফরিয়াদগুলো কেমন? অনেক বলা ফরিয়াদ। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি আমাকে মেহেরবানি করো, আমাকে দয়া করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত করো সঠিক পথে, ওয়ারযুকনি আমাকে রিজিক দাও। তাহলে এগুলো কিচ্ছু না বলিয়া সইটা একটা দিন আমার মাঝখানে দিয়ে দিলেন, এত সুন্দর বাণীগুলো আপনি বললেন না। যদিও সেটা মাঝখানটা ফরজ নয়, কিন্তু সেখানে লাখো ফরজের নিয়ামত পাওয়া যায়। মাঝখানে সজদার মাঝখানে বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে সেবা দাও, অনেক মান করছো। তারপরে দ্বিতীয় সজদা দিয়া মাযাবে তাআলা করবেন, নামাজ সঠিকভাবে আদায় করবেন। নামাজ যখন সঠিকভাবে, সঠিক পন্থায়, সঠিক আন্তরিকতায় যখন আদায় হয়, সেই নামাজের জন্য নামাজে নূরের ছবি ধারণ করে আল্লাহর কাছে যাই ফরিয়াদ করে, আল্লাহ তোমার বান্দা তোমার ইবাদতের উদ্দেশ্যে যেই নামাজের নিয়ত করেছেন, সঠিকভাবে আদায় করেছেন, আমি তার জন্য তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, সেভাবে আমি নামাজকে যিনি হেফাজত করেছেন তুমি তাকে হেফাজত করো, তুমি তাকে হেফাজত করো। আল্লাহ বললেন তাকে কিসের থেকে হেফাজত করবে? সেই নামাজে বলে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত, দোজখের শাস্তি থেকে তারা হেফাজত, শয়তানের অভিযান থেকে তাকে হেফাজত, বালা মুসিবত থেকে হেফাজত করো। সেই নামাজ আপনার জন্য আল্লাহ দরবারে দোয়া করবে। আল্লাহ আমাদেরকে সেরকম নামাজ আদায় করার তৌফিক দান, আমিন। অতএব একজন নামাজি বান্দা তার জীবনের শেষ নামাজটা কিরকম হবে? হয়তো সেই 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে মারা গেছে, তাকে যখন কবরস্থ করা হবে, প্রতিটি মুসল্লির অনুভব হবে যে সূর্য অস্ত যাওয়ার একেবারে সন্নিকট, এখন সূর্য ডুবে যাবে। বলবেন ফেরেশতাকে, আল্লাহর ফেরেশতা আপনারা আসবেন, আমরা জানি এটা আমাদের আকীদা আছে, কিন্তু আসরের সময়টাতে চলে যাবে, সওয়াল জবাব করতে করতে আমাকে একটু ওযুর সুযোগ দেন, আমি ওযুটা বানাইয়া একটু নামাজটা আদায় করে তারপর আপনাদের সওয়ালের জবাব দেন। আল্লাহ বলবেন, আল্লাহকে বলবেন ফেরেশতাগণ, আল্লাহ এই তো সওয়াল জবাব না দিয়ে নামাজের জন্য ফুরসত চাই, ওযুর জন্য সময় চাই। আল্লাহ বলবেন আমার বান্দারা সওয়াল করা দরকার নেই, আমার বান্দা নামাজই ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার বান্দা কি ছিলেন? নামাজই ছিলেন। সেজন্য একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য সবচাইতে বড় ইবাদত ইসলামের রুকন, যেটা দ্বারা মুসলিম উম্মার শক্তি, ইসলামের সৌন্দর্য, নিজের দেহের শক্তি, আত্মার শক্তি, পরিবারের শক্তি
সমাজের শক্তি সবথেকে বড় শক্তি হচ্ছে ইসলামের রুকন নামাজ। যেই ঘরে নামাজ আছে সেই ঘর আবাদ আছে, যেই ঘরে নামাজ আছে সেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে। যেহেতু কমপক্ষে কোরআন শরীফ তেলাওয়াত না করলে নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত হয় কি? নামাজের মধ্যে কি হয়? কোরআনে কারীমের তেলাওয়াত হয়। এবং নামাজের কোরআনে কারীমের তেলাওয়াত হয় সবগুলা হাসর ময়দানে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে। তাই আল্লাহ আমাদেরকে, আমাদের আওলাদগণকে একাগ্র চিত্তে মহব্বতে আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত নিয়তে আল্লাহর হাবিবের শরীয়ত মোতাবেক সমস্ত নামাজের রুকন আদায় করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রিয় হাজরিন, আজকের বয়ানের মওযু হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আকদ থেকে আকীদা শব্দ মুশতাক। আকদ মানে, আপনারা যদিও আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা আকদ বললে মনে করি একটা মেয়ের সাথে আরেকটা ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ করা, যেগুলা করিয়া বলিয়া একরার করিয়া আকবর অনুষ্ঠান হয়। আকবর অনুষ্ঠানে যাওয়াটা সুন্নাত, বসাটা সুন্নাত, শরীক শামিল হওয়াটা সুন্নাত। আকবর অনুষ্ঠানে তারা শরীক শামিল হয়। দুলহা দুলহান বিবাহবদ্ধ হওয়ার পরে তারা যখন সব্বাসী করেন স্বামী স্ত্রী, যে গোসল করা হয়, প্রতিটি গোসলের ফোড়ার পরিবর্তে আল্লাহ ফেরেশতা তৈরি করেন। যতদিন স্বামী স্ত্রী থাকবে, ওই ফেরেশতাগণের কাজ হচ্ছে স্বামী স্ত্রী এবং তাদের আকদর অনুষ্ঠানে যারা গেছেন তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা এবং গোসল করার পরে স্বামী স্ত্রীর মধ্যে যত চুল আছে, চুল কত আছে এখনো আমরাও বলতে পারবো না। একটা মেয়ের কত চুল আছে, একটা দুলার কত চুল আছে। প্রতিটি চুল পরিমাণ 2 রাকাত নফল নামাজের সওয়াব। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজের সওয়াব হয় যখন স্বামী স্ত্রী শরীয়তের মুহাম্মদী মোতাবেক যখন সব্বাসী করে, সোহবত করে। অতএব মুসলিম উম্মার ইসলামী দর্শনে শুধু বিয়ে শাদী একটা দৈহিক ভোগের বিষয় নয়, এটা আম্বিয়া ইকরামের সুন্নাত, আল্লাহর ইবাদত, মানব সম্পদ বাড়ানোর একটা ওসিলা। মানব সম্পদ যত বাড়বে, যদি মুসলমান হয়, ইসলাম ধর্মের বিশ্বাসী হয়, ইসলামী শরীয়ত মোতাবেক তাদের কর্মজীবন হয়, সবগুলো আল্লাহর ইবাদত হবে। সবগুলা কি হবে? আল্লাহর ইবাদত হবে। যেভাবে একটা মেয়ের সাথে ছেলের আকদ হয়, আকদর অপর নাম গিফট দেওয়া। কি দেওয়া? গিফট দেওয়া, কানেকশন করে দেওয়া, লাগাই দেওয়া, জোড়া বেঁধে দেওয়া। যেমন এখন না ট্র্যাক্টর হয়েছে, এক সময় ট্র্যাক্টর ছিল না, জমির সৈত কি দিয়া, গরু দিয়া, অনেক টাকার গরু। এই জমানার মধ্যে একটা ভালো হালের গরু আমার মনে হয় 1 লাখ টাকার কম পাবে না। সে শুধু গরুটা কিনলেন আপনার জন্য সাপোর্সিয়ান নয়, না হলো লাগবে নাকি? না হলো লাগবে। গরু যেভাবে টাকা দিয়ে কিনতে হয়, না হলো বলেন না, টাকা দিয়ে কিনতে হয়। আবার জুমল একটা আছে না, সেটাও কিনতে হয়। তাহলে না হলো কিনার জিনিস, জুমলও কিনার জিনিস, গরুও কিনার জিনিস, আর আকালও বেতন দিয়া জমিনও কিনার জিনিস। কিন্তু সেখানে একটা জিনিস আছে যেটা কোনো কিনতে হয় না, এটা কিন্তু কিনতে হয় না, এটার কোনো দাম নাই, কিন্তু সেটা যারা খাম নাই। গরুও বেকার, জমিনও বেকার, গিরুজও বেকার।